আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগত। আমরা আজকে 501 নম্বর কোশ্চেন থেকে সমাধান শুরু করব। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে রাজশাহী বোর্ড 2020 সালের কোশ্চেন। দেখো আমাদের এখানে বলছে থিটা 0 ডিগ্রি সমান অথবা বড় 90 ডিগ্রি ছোট হলে এটা সমান 0 হলে সমীকরণের সমাধান নিচে কোনটি, অর্থাৎ এই সমীকরণের সমাধান কোনটি সেটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে এটা আমরা খুব সহজে, যেটা এমসিকিউ, এটা আমরা ট্রায়াল মেথডে খুব সহজেই সমাধান করে ফেলতে পারবো। অর্থাৎ এই থিটার পরিবর্তে আমরা এই যে অপশন যেগুলো আছে, যে কোনো আমরা যে একবার 0 বসাবো, আবার 30 বসাবো, আবার 45 বসাবো, 60 বসাবো, অর্থাৎ দেখবো যে এই থিটার কোন মানের জন্য মানে এই বাম পাশটা শূন্য হয়, এই বাম পাশটা শূন্য হয়, যেহেতু এটা ডান পাশে শূন্য দেওয়া আছে, এই জন্য দেখবো থিটার কোন মানের জন্য এটা শূন্য হয়, যেটার জন্য শূন্য হবে সেটাই এই সমীকরণের সমাধান হবে। আচ্ছা, তাহলে সেটা আমরা একটু ক্যালকুলেটরে তুলে দেখতে পারি। তো আমি এখানে এটা করে দিয়েছিলাম 30 বসাইলে, এখানে যদি 30 বসাই দেখবা যে এই বাম পাশটা শূন্য হবে, অন্য কোনোটা বসাইলে শূন্য হবে না। আমরা একটু ক্যালকুলেটরে দেখাই যে 30 বসাইলে শূন্য হয় কিনা। তাহলে দেখো এখানে আমাদের কি ছিল 2 cos স্কয়ার থিটা, তাই না? তাহলে আমি 2 লিখলাম ইনটু cos স্কয়ার থিটা। তাহলে আমি একটা cos ব্র্যাকেট দেই, যেহেতু স্কয়ার দিতে হবে এর জন্য cos। তাহলে থিটার মান কত বসাবো? 30 বসাবো। এই যে 30 বসানোর পরে এটার উপর একটা হোল স্কয়ার করতে হবে, দিলাম হোল স্কয়ার, তারপরে হচ্ছে প্লাসের 3, তারপরে সাইন থিটা, তাহলে 3 সাইন হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বসে দিই। এরপরে হচ্ছে মাইনাসের 3, মানে 3 আমরা ইকুয়াল চাপ দিই, দেখো শূন্য। অর্থাৎ এখানে যদি আমরা থিটার মান 30 বসাই তাহলে এটা শূন্য হয়, অন্য কোনো বসাইলে কিন্তু শূন্য হবে না, এগুলো বসাইলে কিন্তু শূন্য হবে না। অর্থাৎ এটা সমাধান তাহলে কোনটা হবে? 30। অর্থাৎ আমাদের 500 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে খ নাম্বার। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি, যে 502 নম্বর কোশ্চেন, যে সমকোণী ত্রিভুজে 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিম্নের কোণটি সঠিক হবে। আচ্ছা, তো এটা আমাদের অধ্যায় 10-এ আমাদের একটা রিলেশন দেওয়া আছে, মানে কোনটার জন্য কোন কত ডিগ্রি হতে পারে সেটার উপর ভিত্তি করে এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। মানে যদি আমাদের থিটার মান 0 ডিগ্রির চেয়ে বড় হয়, 45 এর চেয়ে ছোট হয়, তাহলে কোন অঙ্কনের ক্ষেত্রে আমাদের হচ্ছে যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, ভূমিটা বড় হবে, লম্বটা ছোট হবে। আর যদি ঠিক এক্স্যাক্ট 45 ডিগ্রি হয় তাহলে ভূমি এবং লম্ব সমান হয়। আর 45 ডিগ্রি চেয়ে বড়, 90 এর চেয়ে যদি ছোট হয় তখন ভূমিটা হবে ছোট, লম্বটা বড় হবে। তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কোশ্চেনে বলছে কোনটা যে 70 ডিগ্রি কোণ অঙ্কন করতে, অর্থাৎ আমাদের 45 এর চেয়ে বড়, 90 এর চেয়ে ছোট, অর্থাৎ তাহলে কি হবে? ভূমিটা ছোট হবে, লম্বটা বড় হবে। তাহলে আমাদের অ্যানসারটা হবে খ নাম্বার, যে ভূমি ছোট, লম্ব বড়। ওকে, হ্যাঁ। এরপর আমাদের হচ্ছে 503 নম্বর কোশ্চেন, যে tan তোমার হচ্ছে থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3 হলে থিটার মান কত সেটা বের করতে বলছে। ওকে, তাহলে আমরা এটা খুব সহজে করে ফেলি। এরকম ম্যাথ আমরা অনেক সমাধানই করলাম বিগত ক্লাসগুলোতেও। তাহলে আমাদের দেখতে হবে কি, এই ডান পাশে যে আমাদের √3 আছে, tan কত ডিগ্রি মান √3, কারণ আমরা এই tan কাটা দিতে চাই, এই জন্য যে বাম পাশে আছে তাই লিখলাম। তাহলে আমরা tan 60 ডিগ্রি সমান সমান আমাদের √3, ঠিক না? হ্যাঁ, এরপর আমরা কি করবো? এই যে tan কাটা দিয়ে দেবো। তাহলে কি পাইলাম? থিটা প্লাস 30 ডিগ্রি সমান সমান কত? 60 ডিগ্রি। আমরা যেহেতু থিটার মান বের করবো, এই জন্য যে প্লাসের 30টা ডান পাশে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 60 থেকে 30 মাইনাস করলে কত হবে? 30 ডিগ্রি হবে। এটা আমাদের অ্যান্সার হবে। এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখো, যে a সমান সমান দেওয়া ছিল π/6 হলে tan 2a সমান সমান কত সেটা বের করো। খুব ইজি, যে আমাদের হচ্ছে পাই, এই পাই মানে হচ্ছে এখানে 180, মানে a সমান সমান এই পাই মানে হচ্ছে কি 180, আর 6 ভাগ করছে আমাদের বলছে tan 2a। তাহলে আমি যদি এখানে লিখি tan 2a, তাহলে সেই হিসেবে আমরা হচ্ছে এখানে লিখতে পারি, সরি এটা একবার একটু ভাঙে আমরা এখানে দেখাইছি, এটা একটু করে নিতে পারো। যে আমি এটা বললাম যে পাই মানে হচ্ছে 180, তাকে 6 দ্বারা ভাগ করতে হবে, তাই না? তো 6 দ্বারা ভাগ করলে কত হবে? 30 ডিগ্রি। আর আমাদের বলছে tan 2a, তাহলে এর মান যেহেতু 30 ডিগ্রি, তাহলে 2a সমান সমান কত হবে? 30 × 2 মানে 60 ডিগ্রি হবে। তাহলে tan 60 ডিগ্রি সমান সমান কত জানি আমরা? √3। অর্থাৎ tan 2a সমান সমান কত হবে? √3 হবে। আচ্ছা, এরপর আমাদের এখানে দেওয়া আছে 4 sec = 5 হলে sin এর মান কত সেটা বের করো। তাহলে এই যে দেখো, যে আমাদের এই যে 4টাকে আমরা ডান পাশে ভাগ করে দিতে পারি, তাহলে ফাইনালি কি থাকে? sec এর সমান সমান 4/a। সেখান থেকে আমাদের sin এর মান বের করতে বলছে। তো আমরা জানি বিগত ক্লাসে এটা নিয়ে আমরা অনেকগুলা ক্লাস করছি, মানে অনেকগুলা ম্যাথ সলিউশন করছি এই সব ম্যাথ নিয়ে, যে একটা যদি আমাদের ত্রিকোণমিতি অনুপাত দেওয়া থাকে, তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলা, যেটা এটাকে আমরা সূক্ষ্মকোণ ধরতে পারি। এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এটা আমাদের ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ।
আচ্ছা, তাহলে সেক থেকে আমরা দেখবো যে ভূমি লম্ব অতিভুজের মধ্যে আমাদের কি দেওয়া আছে, তাই না? তাহলে সেক যেহেতু কজের বিপরীত, তো কজ সমান সমান আমরা জানি কি কবরে ভূত অতি মানে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক সমান সমান কি হবে অতিভুজ বাই ভূমি হবে। তাহলে √5 টা হচ্ছে অতিভুজ আর 4 টা কি ভূমি। আচ্ছা, তারপর আমরা লম্বটা তাহলে বের করে ফেলি। লম্ব সমান সমান আমরা তাহলে কি জানি যে অতিভুজ স্কয়ার মাইনাস মানে √ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এই যে বসাইলাম, এটা বসাইলে মান আসে 3। আচ্ছা, তাহলে আমরা ভূমি লম্ব অতিভুজ সব জানলাম। এখন আমাদের বলছে sin a সমান সমান কত। তাহলে sin a সমান সমান কি হবে সাগরের লম্ব নদী লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে লম্ব লম্ব √3 ছিল আর অতিভুজ ছিল 5, এই যে 5, তার মানে 3/5 হবে আমাদের এটার आंसर। আচ্ছা, এরপর আমাদের এই কোশ্চেনটা যদি দেখি, এখানে আমাদের সরাসরি একটা পিকচার অঙ্কন করে দেওয়া আছে, যার এটা আমাদের থিটা কোণ দেওয়া আছে, এটা √3, এটা হচ্ছে 1। তো এই থিটা যেহেতু এখানে, তার মানে এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে বলছে sin থিটা ইনটু sec থিটার মান কত সেটা বের করো। ওকে, তাহলে আমাদের এই অতিভুজটা প্রয়োজন পড়বে। তাহলে অতিভুজ সমান সমান আমরা কি জানি লম্ব লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেটা আমি যেখানে দেখাইছি যে √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের মান যদি বসাই তাহলে পাওয়া যাবে কত 2, অর্থাৎ এখানের মান হচ্ছে 2, এটার মান কত 2। এখন আমাদের দরকার হচ্ছে কি আমাদের দরকার sin থিটার মান। তাহলে sin থিটা সমান সমান কি জানি সাগরের লম্ব নদী লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত √3, অতিভুজ কত 2, এই যে বসাইলাম, ইনটু sec। তো sec সমান সমান আমরা কি জানি sec হচ্ছে তোমার হলো কজের বিপরীত, কজ হচ্ছে কবরে ভূত অতি, তাহলে অতিভুজ বাই ভূমি, আর এখানে কি ভূমি বাই অতিভুজ হবে। তাহলে ভূমি কত আমাদের কজ সমান সমান হচ্ছে কবরে ভূত অতি মানে অতিভুজ বাই ভূমি, তাহলে এখানে হবে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমাদের কত, সেটা কি একটু ভুল হয়েছে কিনা একটু চেক করি তো, এখানে একটু মনে ভুল হয়েছে। তাহলে আমরা হচ্ছে sin cos সমান সমান জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই হচ্ছে অতিভুজ, অতিভুজ। তাহলে আমাদের sec সমান সমান কি হবে অতিভুজ বাই ভূমি হবে। তাহলে অতিভুজ আমাদের কত এখানে, হ্যাঁ ঠিক আছে, অতিভুজ হচ্ছে 2 আর হচ্ছে ভূমি হচ্ছে 1। তাহলে সেই হিসেবে দেখো এই যে 2 আর 2 কাটা চলে যাবে, তাহলে √3 কে যদি আমরা হচ্ছে 1 দ্বারা ভাগ করি √3 হবে, তার মানে আমাদের आंसर হবে 4 নাম্বার। ওকে, আচ্ছা, এরপর আমাদের এই যে cot x ইনটু √1 মাইনাস তোমার cos স্কয়ার x ইকুয়াল টু কত সেটা বের করতে বলছে। তাহলে এই কোশ্চেনটা আমরা গত ক্লাসে অনেকগুলো সমাধান করেছি খুব সহজে। তাহলে cot x আমরা লিখব আর 1 মাইনাস sin cos স্কয়ার x সমান সমান আমরা জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান সমান 1। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ারের পরিবর্তে sin স্কয়ার x লেখা যায়। এরপর আমরা জানি স্কয়ারের সাথে √1 কাটা চলে যায়, তাহলে থাকে sin x। আর cot x সমান সমান আমরা জানি cot x সমান সমান আমরা জানি cos x বাই sin x ইনটু sin x। তাহলে এই যে দেখো sin x কাটা চলে গেল, তাহলে কি থাকলো cos x। তাহলে এখানে আমাদের आंसर হবে কি cos x, এটা গ নম্বর आंसरটা রাইট হবে। আচ্ছা, এরপর আমাদের এখানে দেখো বলছে tan a সমান সমান 4/3 হলে sec a সমান সমান কত। তাহলে দেখো এই যে ত্রিকোণমিতিক অনুপাত এখানে দেওয়া আছে, আমাদের যে অপরটা বের করতে বলছে। তাহলে কি করব আমরা সমকোণী অঙ্কন করব। তাহলে সমকোণী অঙ্কন করে এই যে এটা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের 4, ভূমি হচ্ছে 3, তাহলে অতিভুজটা আমরা বের করে ফেলি √ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করলে কত আসবে 5। ওকে, এখন আমাদের লাগবে কি sec a। তো sec a সমান সমান আমাদের কি sec a সমান সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি হবে, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত আমাদের এই যে 5 আর ভূমি কত 3, ঠিক না, হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে বললো যে 1 বাই হচ্ছে √1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে সেটা বের করো। ওকে, তাহলে এটাকে আমরা একটু ছোট করি যে যেহেতু দেখো আমাদের এখানে কি আছে cos sec sin cos tan নাই, তাহলে এগুলোকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। আমরা 1 প্লাস tan স্কয়ার থিটা সমান সমান কোন ফর্মুলা জানি, এই দেখো আমাদের ফর্মুলা কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। যেহেতু আমাদের এই এখানে সবগুলো cos x sec এবং cos sin a, অর্থাৎ আমাদের tan নাই, তাহলে এই আমরা এটাকে কি করি দেখো যে tanটাকে যদি ডান পাশে নেই আর 1টাকে যদি বাম পাশে নিই তাহলে কিন্তু tan স্কয়ার থিটা সমান সমান লেখা যায় sec স্কয়ার থিটা মাইনাস 1, তাই না? অথবা আমরা কি করতে পারি যে এই tanটাকে আমরা ডান পাশে নিয়ে যাই, দেখো tanটাকে আমরা কি করব ডান পাশে নিয়ে যাই, তাহলে লেখা যায় কি 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা সমান সমান কি লেখা যায় sec স্কয়ার থিটা লেখা যায়। তাহলে এটার পরিবর্তে কিন্তু আমরা sec স্কয়ার থিটা লিখতে পারি।
এরপর আমরা জানি যে স্কোয়ারের সাথে রুট ওভার চলে যায়, তাহলে 1/sec থাকবে, আর 1/sec সমান আমরা জানি cos থিটা, তাহলে আমাদের অ্যান্সার হবে cos থিটা, গ নম্বর। এবার আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। আমাদের হচ্ছে এখানে বলছে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 3/2 হলে cot থিটা মাইনাস cosec থিটা সমান কত সেটা বের করো। আচ্ছা, তাহলে দেখো আমরা গত ক্লাসগুলোতেও মানে এইরকম প্রবলেম আমরা অনেকগুলো সলভ করছি, যে ওইখানে আবার তোমরা বইয়েও এই ম্যাথগুলো করছো, কতে আসে অনেক সময় যে cosec থিটা প্লাস cot থিটা সমান 3/2 হলে আমাদের বলে cosec থিটা মাইনাস cot থিটা সমান কত। তখন তোমরা জানো যে এর অ্যানসারটা হয় মানে হচ্ছে এটাকে উল্টে দিলে যেটা হয় সেটাই, তাই না? তোমরা যে সূত্র দিয়ে করছিলে তখন যে আমরা জানি হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, তখন এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দিয়ে আমরা একটার মান দেওয়া থাকে আর একটার মান বের হয়ে যায়। তবে আমরা শর্টকাটে এমসিকিউর ক্ষেত্রে জানি যে এটা যেহেতু থাকলে এটার মাইনাস যদি মাইনাস বলে তাহলে এটাকে উল্টে দিলেই হয়ে যাবে, অর্থাৎ 2/3 অ্যানসার হয়। কিন্তু এই ম্যাথটাতে দেখো আমাদের একটু কি বলছে, একটু চেঞ্জ করছে। আমাদের cos ছিল প্রথমে এখানে লিখছে, cosটা পরে লিখছে, আর cotটা আগে লিখে ফেলছে এবং মাঝখানে যে মাইনাসটা, ঠিক আছে? তাহলে এই যে এই জিনিসটা যদি চেঞ্জ করে, অর্থাৎ এখানে প্লাসের cosec ছিল মানে এটা যদি তোমার পরে দেয় আর এখানকারটা যদি আগে দেয়, তাহলে আমাদের যেটা করতে হবে, আগে তো অ্যানসার লিখতাম জাস্ট উল্টে দিতাম, ঠিক না? তো এখন এরকম যদি করে তাহলে জাস্ট আমরা কি করব, একটা মাইনাস দেব সামনে, যে মাইনাস তোমার হচ্ছে 2/3, অর্থাৎ এটা উল্টে দেব এবং সামনে একটা মাইনাস দিয়ে দেব। তাহলে এর অ্যানসার কত হবে? এটা উল্টে দিলে কি হয়, 2/3 আর সামনে একটা মাইনাস দিলে 2 মাইনাস 2/3, তাহলে যে খ নম্বর উত্তরটা হবে। তা আশা করি বুঝতে পারছো। এরপর আমরা 511 নম্বর কোশ্চেনটা দেখব, যে আমাদের বলছে 1 + tan স্কয়ার থিটা সমান 4 হলে থিটার মান কত সেটা বের করো। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা জানি, দেখো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত 1, তাই না? এটা আমরা জানি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 1 + tan স্কয়ার থিটা, তাহলে এই tanটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে 1 + tan স্কয়ার থিটা হবে, তাহলে বাম পাশে কি থাকবে, cos sec স্কয়ার থিটা থাকবে না? হ্যাঁ, তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এটা সমান 4। এখন আমরা স্কয়ারকে সরাই দিতে চাই, এজন্য একটা ডান পাশে রুট ওভার দিলাম, তাহলে sec থিটা সমান 4 রুট ওভার মানে হচ্ছে 2, তাই না? তাহলে এখন আমরা দেখব sec কত ডিগ্রি মান হচ্ছে 2, তাহলে sec আমরা জানি 60 ডিগ্রি মান 2, তাহলে sec কাটা, তাহলে থিটা সমান কত 60 ডিগ্রি, তাহলে এই 60 ডিগ্রি আমাদের অ্যানসার হবে। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে আমাদের 512 নম্বর কোশ্চেন, যে cosec থিটা প্লাস cot থিটা সমান 1/2 হলে তোমার হচ্ছে এটার মান কত। দেখো যে আমরা ওই কোশ্চেনটা আবার পাই গেলাম, যে এখানে cosec প্লাস cot সমান 1/2 ছিল। এখন আমাদের বের করতে বলছে কি cosec মাইনাস cot, অর্থাৎ এটা যেভাবে আছে ওই রকমই আছে, শুধু এখানে মাইনাস দিছে। তাহলে আমাদের কি হবে, শুধু এটা উল্টে দিতে হবে। তাহলে 2 উপরে চলে যাবে, 1টা নিচে আসবে, তাহলে 2/1 মানে কত 2, তাহলে অ্যানসার হবে কত 2। ঠিক আছে, ওকে। তারপর 963 নম্বর, যে tan থিটা সমান 3/4 হলে sec স্কয়ার থিটা সমান কত সেটা বের করো। তাহলে যেহেতু একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে আর একটা বের করতে বলছে, তাহলে আমরা কি করব, একটা সমমিতি ত্রিভুজ অঙ্কন করে ফেললাম। এখানে আমরা এটাকে থিটা ধরলাম, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এই যে লম্বর মান এটা হচ্ছে আমাদের ভূমি, তাহলে অতিভুজটা বের করে ফেলি, যে অতিভুজ সমান জানি রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? করলে ওই যে 5 হয়, 5 হলো। এখন আমাদের বের করতে বলছে sec থিটা সমান কত, মানে sec স্কয়ারের উপর স্কয়ার আছে আবার। তাহলে sec থিটা সমান আমরা জানি হচ্ছে sec মানে cos এর বিপরীত, cos মানে হচ্ছে কবরের ভূত অতি, তাই না? ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে কি হবে, অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ আমাদের কত 5, এই যে 5, ভূমি হচ্ছে কত 4, এই যে 4, তার উপর স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। তাহলে 5 এর উপর স্কয়ার করলে 25, 4 এর উপর স্কয়ার করলে 16, অর্থাৎ 25/16 হবে আমাদের আনসার। ঠিক আছে, 25/16 মানে যে 1 নম্বর উত্তরটা রাইট। এরপর আমাদের বলছে 14 নম্বর কোশ্চেন 514, যে a সমান 30 ডিগ্রি হলে tan a ইনটু tan 2a সমান কত। সব মান দেওয়া আছে, খুব ইজি হবে। তাহলে আমরা কি লিখব, যে tan a মানে tan 30 ডিগ্রি, আর tan 2a মানে হচ্ছে 30 ইনটু 2 মানে হচ্ছে 60 ডিগ্রি, তাই না? তাহলে tan 30 ডিগ্রি সমান কত 1/√3, আর tan 60 ডিগ্রি সমান হচ্ছে √3। তাহলে দেখো উপর নিচে একটা জিনিস থেকে কাটা চলে যায়, দিলাম কাটা, তাহলে 1 থাকে শুধু 1, তাহলে আমাদের এর অ্যানসার হবে কত 1। আচ্ছা, এরপর আমাদের 515 নম্বর কোশ্চেন, tan a সমান 1 দেওয়া আছে হলে বলছে cos a সমান কত হবে সেটা বের করো। তাহলে যে আমরা আগের মতই একটা সমমিতি ত্রিভুজ অঙ্কন করব, আমরা এটাকে ধরলাম থিটা, এটা থিটা হলে এটা ভূমি হবে, এটা লম্ব, এটা অতিভুজ, তাই না? তাহলে সেই হিসেবে tan সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে শুধু 1 দেওয়া আছে, তাহলে 1 এর নিচে মনে মনে তো একটা 1 থাকে, তাই না? তাহলে টেরা লম্ব বাই ভূমি, এই যে লম্ব 1 আর ভূমি হচ্ছে 1, তাহলে অতিভুজ সমান কি হবে √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে √2 আসে। এখন আমাদের বের করতে বলছে cos a, তাহলে cos সমান আমরা জানি কি জানি কবরে ভূত অতি মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আমাদের 1, এই যে 1, অতিভুজ হচ্ছে √2, এর 1/√2। এটা হচ্ছে আমাদের ক নম্বর আছে, তাই না? তাহলে এটা আমাদের অ্যানসার হবে। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ।
তো আমাদের পরবর্তী ক্লাসগুলো হবে 516 নম্বর কোশ্চেন থেকে। সে বন্ধু সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।